হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেটা হচ্ছে লগারিদম। আজকে পার্ট 2 ভিডিও নিয়ে এসেছি, পেজ নাম্বার 280। এখান থেকে আমরা বাকিটা করব। পার্ট 1-এ করেছিলাম 7 পর্যন্ত, আজকে 8 পর্যন্ত করব। বলছে আমি দুই নিধানের সাপেক্ষে 8 এর পাওয়ার 5 এর লগারিদম নির্ণয় করি ও কি পাই দেখি। তাহলে নিধানটা থাকবে 2 আর 8 এর পাওয়ার থাকবে 5। ওকে, 8 এর পাওয়ার 5। তাহলে এখানে কি করেছে, চলো এটাকে যদি আমরা ডাইরেক্ট আমরা আমাদের মতো করে করি, তাহলে আমরা নিধানটা নেব। দেখো এখানে নিধানটা নেব হচ্ছে 2। তাহলে লগ আমরা নিধান নিয়েছি 2, আর কার সাপেক্ষে, সেটা হচ্ছে 8 পাওয়ার 5, 8 এর পাওয়ার 5। এটা থেকে আমরা জানি যে বেস পাওয়ারের উপরে পাওয়ার থাকলে 5টা, আচ্ছা 5টা সামনে নিয়ে আসার আগে আগে এটাকে আমাকে ভাঙতে হবে 2। এই 8কে যদি আমরা ভেঙে দিই, 8কে যদি ভাঙি তাহলে 2 এর পাওয়ার কত আসে, 3। আমরা জানি যে 8কে ভাঙলে পরে আমার 2 এর পাওয়ার কত আসবে, 3, তাই তো। আর আগের থেকে আমার কত ছিল, 5। এই দুটো পাওয়ার কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে লগ 2 এর পাওয়ার 3 দুগুণে কত, 3 পাঁচে কত, 15। দেখো বেস পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে এই 15টা চলে আসবে সামনে, তাহলে দাঁড়াচ্ছে লগ 2। ওকে, দেখো রেজাল্ট 15 আসছে। তার মানে আমরা এখানে কি করতে পারি যে 15 লগ 2। আচ্ছা, এটা আরেকবার লিখলাম, লগ 2 মানেই হচ্ছে 1, লগ 2 মানেই হচ্ছে 1। বেস আর পাওয়ার একই থাকলে 1, তার মানে কত দাঁড়াচ্ছে, এটা 15। আর এটা যদি তোমাদের বুঝিয়ে দিই, তাহলে দেখো এখানে প্রথমে এই 8কে ভেঙেছে, 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8। তাহলে লগ 8 ইকুয়াল টু আমরা কি জানি, সেটা 3। তাহলে 8 এর পাওয়ার 5 মানে এটা করেছে। আবার 15কে 3 5 15 লিখতে পারি, আবার 5 লিখে লগ 8 করতে পারি। ওকে, তো আমি বলবো তোমরা এভাবেই করবে। ওকে, ইজি। 9 নম্বরটি কি বলেছে দেখো, বলছে এম এ সি এর যে কোনো 3টি বাস্তব সংখ্যা যেখানে, ওকে কন্ডিশনটা স্যাটিসফাই করেছে যে 0 চেয়ে এম বড়, এর চেয়ে 0 বড়, আবার এ নট ইকুয়াল টু 1। তাই লগ এ এম সি এর সকল মান কি পাই। তো ধরি লগ এ এম ইকুয়াল টু পি, সর্বপ্রথম লগ এ এম যেটা নিব সেটাকে আমরা পি ধরবো। তার মানে আমরা ফর্মুলা অনুযায়ী কী পাবো, এর পাওয়ার পি ইকুয়াল টু এম, এটা। আবার এম সি, ওকে, এম সি ইকুয়াল টু, এখানে কি করেছে দেখো, দুই দিকে পাওয়ার সি লাগিয়েছে। এম এর পাওয়ার যদি সি হয় তাহলে এ পির পাওয়ার কত হবে, সি। এটা লাগানোর পর এই দুটো পাওয়ার গুণ করেছে, তাহলে পিসি। তাহলে আমরা কি বলতে পারি যে 0-র চাইতে এম সিটা বড়, যেহেতু 0-র চাইতে এম বড় তাহলে এম সিও বড় হবে। সুতরাং লগ এ এম সি, এবার যদি লক লাগিয়ে দিই দুপাশে, লগ এ নির্ধারণের সাপেক্ষে লগ এ এম সি ইকুয়াল টু, দেখো এখান থেকে একটু ডাইরেক্ট করেছে, তাহলে আমরা এখান থেকে এটাকে লক নিয়ে আসবো। ওকে, চলো লক নিয়ে আসবো। তাহলে লক কথাটা যদি নিয়ে আসে তাহলে আমার লক এ হবে, লক এ এম সি হবে, লক এ এম সি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, পিসি। এবার পিসিকে আমরা পরবর্তী সিপি লিখতে পারি। ওকে, সিপি, সি থাকলো, পির ভ্যালু কি, পির ভ্যালু এই যে এটা বসলো লক এ এম, লক এ এম। তার মানে আমরা এখন যেটা ফর্মুলা পাবো যে লক এ এম সি মানে পাওয়ারের উপরে পাওয়ার, যেটা আমরা জানি যে সেক্ষেত্রে কি সিটা সামনে চলে আসবে, লক এ এম পড়ে থাকবে। তাই এটা হচ্ছে আমার 4 নম্বর ফর্মুলা। তাহলে 4 নম্বর ফর্মুলাটা আমরা লিখে নিই যে কখনো যদি লক এ এম সি, এ এম তার উপরে আবার সি, তার মানে এই ক্ষেত্রে কী হবে, এই যে পাওয়ারের উপরে পাওয়ার মানে সিটা সামনে চলে আসবে, লক থাকবে, এ এম পড়ে থাকবে। ওকে, এটা ফর্মুলা, এরকম অঙ্ক আমরা করলাম। এবার 10 নম্বরটি কী বলেছে দেখো, বলছে কিন্তু আমি যদি লগারিদমের নিধান পরিবর্তন করতে চাই, অর্থাৎ লগ এ এমকে আমরা লগ বি এম করবো। লগ এ এমকে আমরা কী করবো, লগ বি এম মানে নিধানটাকে পরিবর্তন করবো, এর জায়গায় বি লিখব, যেখানে বি যে কোনো একটি বাস্তব সংখ্যা, বি নট ইকুয়াল টু 1, আবার 0 চেতে বি মানে কন্ডিশনটা স্যাটিসফাই করছে। আমরা যেমন এ ইকুয়াল টু
এ নট ইকুয়াল টু 1 আমরা জানতাম সংখ্যার ক্ষেত্রে, আর এ হচ্ছে 0 চেয়ে বড়, তাহলে এখানেও সেম এর প্রকাশ করতে চাই, তবে কিভাবে করব। তাহলে এ এম এ বি তিনটি বাস্তব সংখ্যা নেব, যেখানে 0 চেয়ে এম বড়, এর চেয়ে আমরা কন্ডিশনগুলো দেখাবো, এটা সংখ্যা অনুযায়ী এগুলো কন্ডিশন আমরা জানি। তাহলে লক বি এম ইকুয়াল টু আমরা কি ধরবো, আর এটাকে প্রথমে লক নিধান নেব বি এর সাপেক্ষে লক বি এম ইকুয়াল টু আর। এবার লককে যদি সরিয়ে দিই তাহলে বি আর ইকুয়াল টু এম পাচ্ছি, আর এটাকে আমরা লক এ বি এক করবো। লক এটা বি এম করেছি, আর একবার করবো লক এর সাথে বি, ওকে এর সাথে বি, এটা সমান ডি ধরবো, তাহলে এ ডি ইকুয়াল টু কী পাবো বি। তাহলে এম ইকুয়াল টু আমি কী পাচ্ছি, এম ইকুয়াল টু বি পাওয়ার আর, এই যে বির পাওয়ার আর বির জায়গায় আমি আবার এডি ব্যাক করতে পারি, ওকে বির জায়গায় এই যেখানে বি আছে বির জায়গায় এডি ব্যাক করো, আর উপরে আছে তাহলে দুটো গুণ করলে কী হবে আর ডি। তাহলে লক, এবার যদি আমরা লক আকারে লিখি তাহলে লক এ এম ইকুয়াল টু কত আর ডি। এবার আর ডি মানে কি আমরা কি লিখতে পারি, দুটো গুণ অবস্থায় আছে, তাহলে আর এর যদি ভ্যালুটা বসিয়ে দিই, আর এর ভ্যালু কি লক বি এম ইন্টু, আর ডির ভ্যালু যদি বসাই, ডির ভ্যালু কি লক এ বি। তাহলে এখন যেটা ফর্মুলা আমরা জানবো যে লক এ এম ইকুয়াল টু লক বি এম ইন্টু লক এ বি, ওকে এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা আমি লিখে নিই, আমাদের 5 নম্বর ফর্মুলা যে লক এ এম যদি থাকে তাহলে আমরা লিখব লক, সেটা কি লিখতে পারি বি এম, এখানে বি এম ইন্টু লক, এখানে কি হবে এ বি, এখানে এ, এটা হয়ে যাবে বি, ওকে এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা কি করে আসে দেখো, এটা আমি আরেকটু যদি তোমাদের বুঝিয়ে দিই যে লক আচ্ছা চলো লক এ এম ইকুয়াল টু লক, এখানে আমার কি আছে বি এম, ওকে ইন্টু লক এ বি। এখানে মনে রাখবে যে দেখো এই ফর্মুলাটার ক্ষেত্রে তোমরা কি করে মনে রাখবে, এটা দেওয়া থাকবে তোমাদের অনেক সময়, তোমাকে এটাতে আসতে হবে ব্যাক। তাহলে কি করবে, এর যে বেস, প্রথমে এর বেসটা কিন্তু এর পাওয়ার অবস্থা থাকবে, প্রথম লগের বেস আর পরের লগের এ পাওয়ার দুটো যদি সেম থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে লগ, যে কোনো একটা লগ লিখব, এটা বেশি রাখবো, পাওয়ারের জায়গায় রাখবো, ওকে এইভাবে যদি আরেকটা সংখ্যা আমি লিখে নিই, ধরো আমি একটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি লগ, আমি এক্স নিলাম, এটা এন নিলাম ইন্টু লগ, এটা আমি ওয়াই নিলাম, ওকে ওয়াই নিলাম, আর এটা আমি এক্স দিলাম। তাহলে আমরা কি করতে পারি এখান থেকে, দেখো আমাকে দেখতে হবে যে এর যেটা বেস ছিল এর সেটা কি পাওয়ার, তাহলে এই দুটোকে ক্যান্সেল করে দাও, তাহলে যে কোনো একটা লগ নাও, ওকে কাটতে তো পারবো না, আমি দেখিয়ে দিচ্ছি লগ বেস আগে কাকে লিখবো, এনকে লিখবো না ওয়াইকে লিখবো, অবশ্যই ওয়াইকে লিখবো আগে, তার পাওয়ার হচ্ছে এন, ওকে এইভাবে আমাকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা বলছে 1 নং থেকে 1 থেকে 4 পর্যন্ত 4টি লগারিদমের সূত্র পেলাম, সূত্রটিকে নিধান পরিবর্তনের সূত্র বলা হয়, এই যে এটাকে লগ ওয়াই এক্স এই ধরনের কোনো সংখ্যার ক্ষেত্রে সবসময় ধরে নেব এক্স ও ওয়াই দুটি বাস্তব সংখ্যা, যেখানে 0 চেতে এক্স বড় হতে হবে, ওয়াই চেতে কন্ডিশন অনুযায়ী ওয়াইটাও 0 চেতে ওয়াই বড় হতে হবে, আর ওয়াই নট ইকুয়াল টু কী হতে হবে 1। তাহলে 4টি লগারিদমের সূত্র ছাড়াও লগারিদমের সংজ্ঞা ও সূত্র থেকে কি লিখতে পারি, দেখো লগ এ ওয়ান সমান 0, তাহলে এটা একটা ফর্মুলা, এটা আমরা খাতায় নোট ডাউন করব যে লগ এ ওয়ান লগ বেস যদি এ থাকে আর এর পাওয়ার যদি 1 থাকে, ওকে পাওয়ারটা হচ্ছে 1, তাহলে সেটা আমরা জানবো 0, তাহলে মনে রাখবে লগ এ 1 মানে হচ্ছে 0। কেন এর পাওয়ার 0, এর পাওয়ার 0 মানে এখানে কি 1, এর পাওয়ার 0 কি করে দেখো বেসের পাওয়ার 0 ইকুয়াল টু 1, ওকে এটা কেন এসেছে, কেন কি এটাকে যদি আমি লগটাকে সরিয়ে দিই তাহলে এর পাওয়ার কি পাবো বলো, এর পাওয়ার 0 ইকুয়াল টু কত পাবো 1, ওকে এই কন্ডিশন আছে। আবার লগ এ থাকলে 1, আমি একটু আগেই বললাম যে 7 নম্বর ফর্মুলা লগ বেসও এ পাওয়ারও এ, তা সেই ক্ষেত্রে আমি 1 করতে পারি। কেন কি এটাকে যদি আমরা লগটাকে সরিয়ে দিই, চলো লগটাকে যদি সরিয়ে তাহলে এর পাওয়ার কত পাচ্ছি 1, এর পাওয়ার 1 আবার তাহলে এর পাওয়ার 1 মানেই তো তাহলে দুটো সমান, তার মানে এটা 1।
এভাবে দেখো লক এ লক এ এম এ এম মানে হচ্ছে এম, এটা কি করে আসলো, এটা পাশে দিয়েছে ধরি লক এ এম ইকুয়াল টু ইউ, এই যে এ এম ইকুয়াল টু ইউ, তাহলে এখান থেকে আমি কি করতে পারি যে এর পাওয়ার ইউ ইকুয়াল টু এম লিখব। ওকে, আচ্ছা এবার আমরা এখানে যদি বসাই এ লক এ এম, এ লক এ এম, তাহলে এই যে এর যে ভ্যালুটা আছে লক এ এম, এর জায়গায় ইউ বসিয়ে দাও। ওকে, এর জায়গায় যদি আমরা ইউ বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি আমি, সমান সমান এম পাচ্ছি। আর একটু দেখে নাও লক এ এম ইকুয়াল টু ইউ ধরেছি। এবার আমরা কি করব, এ ইউ ইকুয়াল টু এম, এবার এই যে সরি ইউ এর জায়গায় আমরা কি বসাবো লক এ এম, ইউ এর জায়গায় বসিয়ে দেবো লক এ এম, তার মানে কি এম। তাহলে এটা একটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে স্পেশালভাবে। 8 নম্বর ফর্মুলা যে এ, ওকে দেখো লকটা কিন্তু এর উপরে আছে। ওকে, সরাসরি নেই, এখানে লক নেই, লক ঠিক উপরে আছে, লক এভাবে আছে লক। এবার এর বেস হচ্ছে এ, এটা হচ্ছে এম। যদি কখনো এভাবে থাকে তাহলে এটাকে আমরা কি লিখব, এটা যার পাওয়ার আছে সেও এ আর বেসটাও এ, তাহলে এটা ডাইরেক্ট কি হয়ে যাবে এম, শুধু এম পাবো। ওকে, এটা মনে রাখবো। আচ্ছা কেন কি এটা আমি বলে দিলাম, এটা বলে দিয়েছে। আর লক এ বি ইকুয়াল টু লক বি এ, এটা 1 লেখা যায়। তাহলে এই 4 নম্বর ফর্মুলাটা লক এ বি লক বি এ উল্টো, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে 9 নাম্বার লক এ বি ইন্টু দেখো এটা লক বি এ হয়ে গেছে, মানে বিটা নির্ধারণ হয়ে গেছে, আর যেটা বিটা নির্ধারণ হয়ে গেছে, পাওয়ারটা নির্ধারণ হয়ে গেছে, আর বেসটা পাওয়ার হয়ে গেছে। তাহলে দেখো আমি একটু আগে শেখালাম তোমাদের এর সাথে এর ক্যান্সেল করে দাও ফর্মুলা অনুযায়ী, এর সাথে এর কমন পার্ট, এটা এই কমন পার্টটাকে যদি বাদ দিই তাহলে আমরা কি পাচ্ছি, এই ফর্মুলাটা দেখো এই মেন পার্টটাকে যদি এর বেস আর পাওয়ার, তার মানে এর বেস আর এর পাওয়ার এই দুটোকে যদি ছেড়ে দিই তাহলে একটা লক লিখব, এর পাওয়ার কত হচ্ছে এ, এর পাওয়ার এ হচ্ছে, তো লক এর পাওয়ার এর মানে তো আমরা জানি সেটা কত 1, তাহলে এটাও মনে রাখতে হবে। ওকে, ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। লক বি একে আমরা লিখতে পারি কি, যখন এটা ভগ্নাংশ আকারে লিখবো আমি তখন কিন্তু এর বেস পাওয়ারটা চেঞ্জ হবে, বেসটা পাওয়ার হয়ে যাবে, পাওয়ারটা বেস হয়ে যাবে। দেখো এটা পাওয়ার ছিল সেটা হয়ে গেল বেস, তাহলে এটাও ফর্মুলা মনে রাখবো যে এখানে হচ্ছে আমার 10 নম্বর লক, কখনো যদি আমার প্রয়োজন হয় যে বি এ আছে, কখনো আমার যদি প্রয়োজন হয় যে এটাকে আমি এর বেসটাকে পাওয়ার করবো, পাওয়ারটাকে বেস, তাহলে নিচে লিখতে হবে তখন লক, তখন বির জায়গায় এ লিখবো আর বিটা চলে যাবে এর জায়গায়, লক এ বি হয়ে যাবে। ওকে, এটা একটা ফর্মুলা। আচ্ছা, তারপরে আমরা এটা জানবো যে লক বিএম কে আবার কি লেখা যায়, লক বিএম বেসটা ছিল বি, এটাকে লিখবো লক এম আর লক এ বি। কেন কি এখানে বলেছে, সুতরাং লক এম, যে লক এম ইকুয়াল টু লক এম কে আমরা কি লিখতে পারি, এই যে এই ফর্মুলা অনুযায়ী যে আমরা একটা মাঝখানে কি নিয়ে আসবো, বি নিয়ে আসবো, লক এম এর ফর্মুলা আমরা জানি, লক এম কে আমরা কি লিখতে পারি লক বিএম ইন্টু লক এ বি। দেখো বেস বাদ দিলে লক এ এম ই আসবে, সেটা অনুযায়ী আমরা লক বি এম কে আমরা লিখতে পারি লক এম বাই লক বি, কিন্তু নির্ধারণটা তখন এ নিতে হবে। ওকে, তাহলে এটাও মনে রাখবো আমরা, এটাকে 11 নাম্বার দিই যে লক, ওকে বি এম, এটাকে আমরা দাগ নিয়ে এটাকে লিখতে পারি লক এ এম, নির্ধারণটা এ আর এম হচ্ছে একটা নির্ধারণ, এখানে এর এন্ট্রি হচ্ছে, আবার লক বি তো হবেই কিন্তু নির্ধারণটা হবে এ, তখন হয়ে যাবে বি। ওকে, এটা কোথা থেকে আসছে, এটা ওই প্রথমের ফর্মুলা থেকে। তারপর এটাও জানবো যে লক এ এম M1 M2 M3 ডট ডট এম থাকলে এটাকে এভাবে লিখে যায় লক M1 প্লাস লক M2 প্লাস লক 3, কেন কি আমরা প্রথম ফর্মুলায় দেখেছি যে mn যদি গুণ অবস্থা থাকে তাহলে সেটা কি হয়, যোগ হয়ে যাবে। এখানে দুটো ছিল তার জন্য দুটো, আর এখানে আপ টু n আছে তাহলে সবটাই যোগ হবে। তাহলে এটা আমরা 12 নাম্বার ফর্মুলা হিসেবে মনে রাখবো যে লক নিধান হচ্ছে a, M1 এর সাথে M2 গুণ অবস্থায় আছে,
তার সাথে M3ও গুণ অবস্থায় আছে ডট ডট, এবার আরও M4ও আছে, সেগুলো লিখে নিই, MN লিখেছে। তাহলে এটার রেজাল্ট কি পাবো? দেখো প্রথমে লক এ, তাহলে প্রথমটার সাথে M1 আসবে, প্লাস গুণ থাকলে যোগ হয়, আবার লক এ, এভাবে কি হবে M2 ডট ডট ডট, আর লিখছি না। লাস্ট যেটা হবে সেটাও কি লক এ এন হবে। ওকে, লক এম এন হবে, সরি এম পাওয়ার এন হবে। ওকে, এভাবে 13 নম্বর ফর্মুলা আমরা দেখব। 13 নম্বর, যে কখনো যদি লক এ 1/a হয় তাহলে এটাকে আমি -1 লিখব। ওকে, কখনো যদি আমরা পাই লক এ আবার 1/a, তাহলে এটাকে -1 লেখা যায়। কেন লেখা যায়? যেহেতু লক এ 1/a, এটাকে আমরা কি লিখতে পারি, এই ফর্মুলা অনুযায়ী এম এন এর ফর্মুলা লক এম মাইনাস লক এন, তাহলে সেটাই লক এম এর জায়গায় 1, লক 1 মাইনাস লক এ। এখানে দেখো 1 লক এ 1 মানে কি আমরা জানি 0, লক এ 1 মানে হচ্ছে 0, তাহলে 0 বসাবো। আর এটা মানে জানি আমরা 1, তাহলে 0টা যদি চলে যায় তাহলে -1 থাকছে, তাহলে আমরা মনে রাখবো লক এ 1/a মানে কি -1। এটা অনেক সময় প্রয়োজন পড়বে, একটু শর্ট হয়ে যাবে। লক এ, এটা যদি 1/a থাকে তাহলে এটাকে ডাইরেক্ট আমরা -1 লিখতে পারি। ওকে, কারণ প্রথমটা 0, পরে -1 আসে। আচ্ছা, আবার কখনো যদি আমরা লক এ এন পাই তাহলে এটাকে আমরা লিখতে পারি লক বি এম লক বি এন। বলছে সূত্র 4 থেকে পাই, 4 নম্বর সূত্র থেকে পাই। এই যে 4 নম্বর সূত্র বলতে এটা থেকে। ওকে, যে লক এম লক এন, এটাকে আবার লেখা যায় লক বি এম লক বি এন। আচ্ছা, এটা প্রয়োজন হলে আমরা লিখবো, এখন লিখছি না, এখন আমাদের প্রয়োজন নেই, যখন প্রয়োজন হবে এটা লিখে নেব। লক এম ইকুয়াল টু লক এন, এটা প্রয়োজন আছে। ওকে, তো চলো আমরা তার আগেরটাও লিখে নিই, যখন প্রয়োজন হবে তখন হবে। লক এ এম বাই লক এ এন, এটাকে আবার কি লেখা যায়, নিধানটা চেঞ্জ হচ্ছে, দেখো এ এর জায়গায় বি বি চলে আসে, বাকি সেম, লক বি এম লক বি এন, এটা একটা। আচ্ছা, 15 নম্বর ফর্মুলা আমি কি বললাম, 15 নাম্বার হচ্ছে আমার এটা জানতে হবে, লক এ এম লক এ এন। তাহলে এখানে যেহেতু বেসটা একই, নিধানটা একই, তাহলে এটাকে আমরা এম ইকুয়াল টু এন লিখতে পারি। ওকে, তাহলে আমরা লিখব যদি লক এ এন সমান সমান লক এ এন, ওকে, হয় তবে আমরা যদি দুটো বেস একই থাকে তাহলে এম সমান সমান আমরা এন লিখতে পারি। ওকে, তো মনে রাখবো লক এম লক এ এন হলে, আচ্ছা লক এ এম লক এ এন এটাও দেখে নাও, লক এ এম আর লক এ এন যদি কখনো হয়ে থাকে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে এ লক এ এম আবার এ লক এ এন, যেখানে এম সমান সমান এন যদি হয়ে থাকে। ওকে, তাহলে এটা হচ্ছে 3 নং থেকে, 3 নং বলতে এই যে এটা। ওকে, 3 নং থেকে, যে কখনো যদি এইভাবে আমরা সমান সমান পাই লক এ এম লক এন, যেমন এম ইকুয়াল টু এন হয়, তো তেমনি এটা থেকে এটা লিখতে পারি, লক এ এম এর জায়গায় আমরা লিখতে পারি এ লক এ এম, এখানে একটা এ নিয়ে এসেছে। ওকে, এখানেও একটা কি নিয়ে এসেছে, এ নিয়ে এসেছে, বাকি সেম। তাহলে দেখো এটা, আচ্ছা এটা থেকে এটা এসেছে। ওকে, তাহলে এই কন্ডিশন থেকে সুতরাং আমরা এটা লিখবো যে লক এ এম ইকুয়াল টু লক এ এন। এটা হলে আমরা কি লিখতে পারি, যে এর সামনে একটা এ নিয়ে আসবো। ওকে, এর সামনে আমরা নিয়ে আসবো এ, তারপরে লিখবো লক এ এম। ওকে, এরও লগের সামনে একটা এ নাও, এর পাওয়ার হিসেবে এটা লিখো লক এ এন। তাহলে এ লক এম মানে তো আমরা জানি যে এ লক
এ পাওয়ার এম মানে কি হয় এম, তার মানে এর জায়গায় আমরা কি লিখতে পারি, সুতরাং এই জায়গায় আমরা এম লিখতে পারি, এ লগ এন মানে হচ্ছে এন। ওকে, এটা আমরা করতে পারি। ওকে, তো এই ছিল ফর্মুলা। চলো নেক্সট পেজ। এবার পরেরটা কি করেছে দেখো, 11 নম্বর বলছে লগ 3 সেকেন্ড ব্র্যাকেট লগ 2 আবার ফার্স্ট ব্র্যাকেট লগ √3 81 এর মান নির্ণয় করে। এই ধরনের অঙ্ক আসার চান্স। লগ 3 আগে অঙ্কটা 2 কে নিয়েছে। এবার দেখো এই যে সংখ্যা আছে 81, এটাকে ভেঙেছে। 81কে ভাঙলে 3 দিয়ে ভাঙলে আমরা কি জানি যে 3 দুগুণে 6, 3 7 21, আবার 3 3 27, আবার 3 3 9। ওকে, 3 এর পাওয়ার কত পাচ্ছি দেখো 4। এই 4টা কোথায় আসবে দেখো, এখানে এখানে কি করেছে যে ওকে লগ 3 লগ 2 লগ এই যে √3 আছে, এই 3কে আমরা কি করতে পারি রুটের ভিতরে নিব। কেন কি এখানে যেহেতু বেস আর পাওয়ারটা সেম করব, তাহলে এই 3টাকে আমরা কি করতে পারি, এই 3টাকে √3 স্কোয়ার করতে পারি। দেখো √3 যদি স্কোয়ার করি তাহলে বর্গমূল কেটে গিয়ে কি থাকছে 3ই আসছে, পাওয়ার 4। ওকে, এটা জাস্ট লিখেছে। এবার কি করেছে দেখো, এই দুটো পাওয়ারকে গুণ করেছে, 4 দুগুণে কত 8। এবার দেখো এই বেস আর পাওয়ার একই হয়ে গেল, তাহলে 8টা কোথায় আসবে ঠিক সামনে। ফর্মুলা অনুযায়ী, এই যে ফর্মুলা অনুযায়ী লগ এ এম সি মানে হচ্ছে সিটা সামনে, লগ এ এম। তাহলে এবার এটা কেটে গিয়ে কত হচ্ছে 1, কেন লগ এ মানে 1, এটাও এটাও মানে একই সংখ্যা থাকলেই 1 হবে। তাহলে 8কে আবার যদি ভাঙি, 8কে ভাঙলে 2 এর পাওয়ার 3, তাহলে এই ক্ষেত্রে ফর্মুলা অনুযায়ী 3টা সামনে চলে আসবে। 2 মানে কত আমরা জানি 1, 2 মানে 1, লগ 3 মানে পরবর্তীতে 1। ওকে, এবার পরেরটা দেখো 12 নাম্বার বলছে লগ 10 মাইনাস লগ 5 ইকুয়াল টু 125 ইন্টু লগ 5 ইকুয়াল টু 1 প্রমাণ করি। তাহলে বাম পক্ষ লিখবো, এই টোটালটাকে আমরা বাম পক্ষ নিব, তখন আর ইকুয়াল টু 1 লিখবো না, তো সেটাকেই লিখেছে। এই 10কে তো আমরা কোনো কিছু পাওয়ার করতে পারি না, তাহলে জন্য আমরা এটা কি করব, 10কে 5 দুগুণে 10 লিখবো। 125কে পাওয়ার করতে পারি, তার জন্য 125ই রেখেছি। এখানে যা আছে তাই, শুধু এটাকে 5 দুগুণে 10। তাহলে এটা দেখো গুণ অবস্থায় থাকলে আমরা কি করব, ফর্মুলা যে লগ এন মানে ফর্মুলা কি লগ এম প্লাস লগ এন, তার মানে লগ 5 নিধান কিন্তু 2, লগ 25 প্লাস লগ 22 হবে। ওকে, মাইনাস এবার 125কে আমরা 5-এর পাওয়ার করতে পারি। দেখো 125কে যদি 5 দিয়ে করি, বেসটার উপর ডিপেন্ড করবে সেটা কত দিয়ে ভাঙবে। 5 দিয়ে ভাঙবো, 5 দুগুণে 10, 5 5 25, 5 5 25, তাহলে 5-এর পাওয়ার কত দাঁড়ালো, 5-এর পাওয়ার 3। তাহলে 5-এর পাওয়ার 3 লগ 85, তাহলে এটাকে দেখো, এটাকে আমরা ফর্মুলা করতে পারি লগ বিএম। কখনো যদি প্রয়োজন হয় তাহলে আমরা এর বেসটাকে পাওয়ার করবো, পাওয়ারটাকে বেস করবো, তাহলে তখন কিন্তু আমাকে নিচে আসতে হবে, লগ এ বি করবো। তার মানে এখানে 5টা নিধান হয়ে যাবে আর 8টা পাওয়ার হয়ে যাবে। এবার দেখো এটা মানে কি লগ 2 মানে 1, কেন আমরা ফর্মুলা জানি যে লগ এ মানে 1, মানে লগ 2 মানে 1 একই। এবার 3টা সামনে আসলো লগ 5 ওকে, ইন্টু লগ 8কে ভেঙে দিই 2 এর পাওয়ার 3, তাহলে এখান থেকে আবার 3 সামনে চলে আসবে, লগ 5 থাকছে। এখানে লগ 5 মানে কি শুধু 3 মানে 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো এবার কি করেছে, লগ 2 এর পাওয়ার 5 এটা 1, আর এখানে কি করেছে, ওকে এখানে এই যে দেখো এই 3 কেটে গেছে। এটাকে আবার যদি আমি একই লাইনে লিখি তাহলে এটাকে এই যে পাওয়ারটা বেস হয়ে যায়, এই বেসটা পাওয়ার হয়ে যাবে। দেখো পরবর্তী এটা কেটে যাচ্ছে, তার মানে কি থাকছে 1। খুব ইন্টারেস্টিং অঙ্ক। এবার 13 নাম্বারটা দেখো, বলছে 7 log 10/9 minus 2 log 25/24 plus 3 log 81/80 এর শততম মান কীভাবে লিখি। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, তার জন্য আমি একটু বিস্তারিতভাবে বোঝাচ্ছি। ওকে, পেশেন্স সহকারে তোমরা একটু পেশেন্স যা শুনে নাও। নিদানের উল্লেখ না থাকলে এই অধ্যায়ে সব অঙ্কে লগ এম বললে বুঝবো লগ 10m আছে। দেখো এখানে ইন্টারেস্টিং বলছে নিধানের উল্লেখ না থাকলে, দেখো এখানে নিধানটা নেই, তো এই অধ্যায়ের বলতে তোমাদের এই অধ্যায়ে সব অঙ্কে আমরা লগ নিধানটা কত বুঝবো, নিধানটা 10 আছে। ওকে, খুবই ইন্টারেস্টিং লাইন, এই লাইনটা তোমরা একটু লক্ষ্য রাখবে। আমরা লিখবো না, আমরা জাস্ট মনে মনে বুঝবো যে এখানে নিধান 10 আছে। তাহলে 7 লগ, এটা লাইনটা টুকেছে।
এবার 7টা যেহেতু বাইরে আছে বাইরেই থাক, ফার্স্ট ব্র্যাকেট যেহেতু এটা আমরা আলাদা করব, ভগ্নাংশ আছে, তাহলে আমরা ফর্মুলা কি জানি, লগ এম বাই এন মানে কি লগ এম মাইনাস এন। ওকে, সেই ফর্মুলা অনুযায়ী আমি লগ 10 মাইনাস লগ 9 করব, এই ফর্মুলা অনুযায়ী লগ এম মাইনাস লগ এন। ওকে, এবার 2টাকে বাইরে রাখবো, এখানে লগ 25 মাইনাস লগ 24 বাই থাকলেই আমি মাইনাস করব। এবার দেখো কি করব, যেহেতু 10 আছে, 10কে আমরা যেহেতু পাওয়ার করতে পারছি না, তাহলে 5 দুগুণে 10, এভাবে ভাঙবো। 9কে করতে পারি 3-এর পাওয়ার 2, 3 3-কে 9। বাকি সেম 25কে করতে পারি, 24কে করতে পারি না, তাহলে 3 আষ্টে 24 করব, 3 আষ্টে 24। এখানে 8কে 2-এর পাওয়ার 3 লিখেছি বুদ্ধি করে। ওকে, তোমাকে একটু বুদ্ধি লাগাতে হবে। 81কে 3-এর পাওয়ার 4 করতে পারি, কিন্তু 80কে আমরা কি করব, 5 আষ্টে 40। কেন 5 আষ্টে 40 নেব, যেহেতু আমি 8কে পরবর্তী 2-এর পাওয়ার 4 করতে পারি। ওকে, এবার এটাকে ভেঙে দাও, তাহলে কি হবে, এম এন এর ফর্মুলা এম ইন্টু এন, এম ইন্টু এন মানে কি লগ এম প্লাস লগ এন, তাই লগ এম লগ 2 প্লাস লগ 5 মাইনাস এই 2টার সামনে চলে আসে লগ 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2, এখানে 2টার সামনে চলে আসে লগ 5 মাইনাস এখানে কি করেছে দেখো, একবারই করেছে 2-এর পাওয়ার 3, মানে 3টার সামনে চলে আসবে লগ 2 হবে, আর প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, কেন কি এটা পরবর্তী লগ এম এন আকারে ভাঙলে লগ মাইনাস কত হবে 3। এটা 4টাকে আমরা কি করব, 3টা আছে থাক, এই 4টাকে সামনে রাখবো লগ 3 মাইনাস, এখানে সেম লগ 5, এটা প্লাস যেহেতু পরবর্তীতে যেহেতু নেগেটিভটা মাইনাস হবে, তাহলে 4টা সামনে চলে আসবে লগ 2। এবার কি করবো, সবগুলো ব্র্যাকেট তুলে দেবো, তাহলে 7 লগ 2, 7 লগ 5, 7 দুগুণে 14 লগ 3, ব্র্যাকেটগুলো তুলে দাও, সংখ্যাগুলো গুণ করে দিয়েছে। ওকে, গুণ করে দেওয়ার পর দেখো এই লগ 2 খুঁজে বের করো। লগ 2 এখানে দেখো 12টা লগ 2 আছে, আর লগ 2 কোথায় আছে, কোথায় আছে, এখানে আছে 7টা, তাহলে 7টা থেকে 12টা বিয়োগ করো। আর লগ 2 কোথাও দেখতে পাচ্ছি, লগ ছেড়েছি, এই যে আছে। ওকে, তাহলে 6টা আর 7টা, 6 6 12 13টা, 13টা থেকে 12টা বিয়োগ করলে কটা পাচ্ছি, একটা, তার মানে বাকিগুলো কেটে যাচ্ছে। লগ 5 এখানে 7টা আছে, এখানে 5টা আছে, এখানে 3টা আছে, তাহলে আমরা কি করব, চলো 7 থেকে 3 বিয়োগ করি, তাহলে কত পাচ্ছি 4টা, এই 4টা কেটে যাচ্ছে। ওকে, আর লগ 3 এখানে 14টা, এখানে 2টা, এখানে 12টা, 12 আর 2 যোগ করলে 14, 14 সাথে 14 কেটে যাচ্ছে। ওকে, চলো পরেরটা করব, তাইলে বুঝতে পারবে যে এটা দেওয়া আছে, প্রমাণ করি, নিজে করে বলেছে। চলো আমরা 14 দাগেরটা করি, এটাকে আমরা প্রমাণ করার চেষ্টা করব লগ 2। তাহলে আমরা সর্বপ্রথম কি লিখবো, এটাকে বাম পক্ষ মানে LHS লিখি। ওকে, বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড মানে এটাকে পুরোটা টুকতে হবে এই পর্যন্ত, হলে 7 লগ 16 নিচে আছে 15 প্লাস 5 লগ 25/24 প্লাস 3 লগ 81/80, আর এটা লিখব না যেটা আমি বাম পক্ষ করছি। আবার সমান সমান নিয়ে নিই, 7 বাইরে আছে থাক, ব্র্যাকেট নিব, কেন কি এম এন এর ফর্মুলা ভাঙবো আমি, লগ কোন ফর্মুলা ভাঙবো সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, এই ফর্মুলা ভগ্নাংশ আকারে থাকে, লগ এম মাইনাস কি করব লগ এন, যেহেতু নিধান নেই তাহলে লগ 16 মাইনাস আমরা কি করব লগ 15। একই রকমভাবে এগুলোকে ভাঙবো, 5কে বাইরে রেখে লগ 25 মাইনাস লগ 24 প্লাস 3কে বাইরে রেখে লগ 81 মাইনাস লগ 80 করব। ওকে, আবার সমান সমান 7 বাইরে আছে থাক, এখানে আমরা কি করব, ব্র্যাকেট নিই। আচ্ছা, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করব, কেন ফার্স্ট ব্র্যাকেট আমি এর ভিতরে ইউজ করব। লগ 16কে 2 এর পাওয়ার কত লেখা যায় বলো, 4, তাই তো। 16কে ভাঙবে এইভাবে 2 দিয়ে, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 2 এর পাওয়ার কত আছে 1 2 3 4, 2 এর পাওয়ার 4। 15কে আমরা কি করব, 15কে লগ এই ফার্স্ট ব্র্যাকেট 3 5 15 করবো, যেহেতু পাওয়ার করা যাচ্ছে না, এবার সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি, প্লাস 5, এটাও সেকেন্ড ব্র্যাকেট। 25কে আমরা কি করতে পারি, 5 5 25, মানে 5-এর পাওয়ার 2। 24কে আমরা কি করব, একটা 3 আষ্টে 24, কারণ 8কে যেহেতু ভাঙতে পারবো, তাহলে 3 আষ্টে 24 করে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, লগ
81কে আমরা কি করতে পারি 3^4, তাহলে 81কে সর্বপ্রথম ভাঙবে 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 সাথে 21, 3 দিয়ে 3 নং 27, 3 3-কে 9, তাই 3 এর পাওয়ার 4 করতে পারি, মাইনাস লগ 80-কে কী করবো 500 নং 80, তাহলে 5 × 8 করি। ওকে, সবসময় এইভাবে করবে, একটা বিজোড় আর যাতে 8কে ভাঙানো যায় এরকম সংখ্যা নিতে হবে। সমান সমান 7কে বাইরে রাখি। আচ্ছা, এখানে 4টাকে সামনে নিয়ে চলে আসে। ওকে, পাওয়ারের উপরে পাওয়ার মানে 4, নিতান্ত এখানে 10 ধরবো, বলে দিয়েছি আমরা মনে মনে। তাহলে 4 log 2 মাইনাস, এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটই রাখতে হবে আমাকে। তাহলে এটা কোন ফর্মুলায় ভাঙবো, log m n এর ফর্মুলা, log m প্লাস log n করব। তাহলে এটাকে আমরা লিখব log 5 প্লাস log 3, কিন্তু ব্র্যাকেটটা সাবধান রাখতে হবে। ওকে, যেহেতু মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে 5 সেকেন্ড ব্র্যাকেট, 2টাকে সামনে নিয়ে চলে আসে, তাহলে log 5 মাইনাস ব্র্যাকেট log 8 প্লাস log কত পাচ্ছে 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমার 4টা সামনে চলে আসবে, log 3, এটা হচ্ছে log 5 প্লাস log 8 সমান সমান 7, আর ব্র্যাকেটের প্রয়োজন পড়বে না, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটে 4 log 2 মাইনাস ব্র্যাকেটটা তুলে দিই log 5 প্লাস মাইনাসে মাইনাস log কত যাচ্ছে 3, ব্র্যাকেট ক্লোজ প্লাস 5 2 log 5 মাইনাস, এটা একবারই করব আমরা, 8কে কার পাওয়ার করা যায় 2 এর পাওয়ার 3, তাহলে log 2 এর পাওয়ার 3 প্লাস মাইনাসে মাইনাস log 3, এটাকে যদি করি প্লাস 3 4 log 3 মাইনাস log 5 প্লাস মাইনাসে মাইনাস, 8কে আমরা কি করতে পারি 2 এর পাওয়ার 3। ওকে, সমান সমান 7, এবার যদি গুণ করে দিই 4 সাথে কত হবে 28 log 2 মাইনাস 7 log 5, এই সামনের সাথে গুণ হবে, এখানে কিছু নেই মানে 7 মাইনাস 7 log 3, এর সাথে গুণ হবে না। ওকে, প্লাস 5 দুগুণে 10 log 5 মাইনাস, এই 3টা সামনে আসবে, তার মানে একসাথে গুণ করলে 3 5 কত 15 log 2। ওকে, বলে দিচ্ছি তোমাদের, কেন লাইনটা বড় হয়ে যাবে। আর 5-এর সাথে গুণ করলে 5 log 3। ওকে, আর এটা আমি নিচে নিয়ে চলে আসি, প্লাস 3 4 12 log 3 মাইনাস 3 কী হবে log 5। ওকে, আর এই 3টা সামনে চলে আসবে, মানে 3 3-কে 9 মাইনাস 9 log 2। আচ্ছা, এবার দেখো যে log 2 কত জায়গায় আছে, log 2 এখানে কোথায় আছে, log 2 এখানে আছে 15টা আর এখানে 9টা, তাহলে আমরা প্রথমে 28 log 2 রাখবো, 15 আর 9 দুটোই মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস, সাইনটা কী হবে, যেহেতু 15 বড় সাইনটা হচ্ছে মাইনাস, আর 9 আর 15 9 আর 15 যদি করি 15 পাচ্ছে 20, মানে 27 কি দাঁড়াচ্ছে log 2। এবার log 5গুলো এক জায়গায় করি, তাহলে প্রথমে প্লাস 10 log 5 লিখি, 10 log 5, এবার মাইনাসগুলো খুঁজি, এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, তাহলে 7 আর 3-এ কত 10, সাইন মাইনাসই হবে, মাইনাস 10 log 5, পরবর্তী এটা কেটে দেব। এভাবে log 5 খুঁজেছি, এবার log 3 খুঁজি, log 3 আগে পজিটিভ লিখি, পজিটিভ কোথায় আছে এখানে 12 log 3, বাকিগুলো খুঁজি, এখানে আছে 5টা, এখানে আছে 7টা, 7 5 12টা, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস, সাইন হবে মাইনাস, যেহেতু 7 12 log 3, দেখো এটা কেটে যাচ্ছে, তার মানে 28টা থেকে 27টা বিয়োগ করলে কত একটা, এটাই তো প্রমাণ করতে বলেছে। ওকে, প্রুফড, একদম ইজি অঙ্ক। দেখো
জাস্ট ফর্মুলাগুলো জানতে হবে। ওকে, আচ্ছা এরপরে কি বলেছে দেখো, বলছে 1/2 এর লগারিদম -1/2 হলে নিধান নির্ণয় করে। তাহলে প্রথমে ধরি নিধান যেহেতু নির্ণয় করতে বলছে, নিধানটাকে আমাকে এক্স ধরে নিতে হবে। এর লগারিদম বলেছে, এর লগারিদম তার মানে লগ এক্স, এর লগারিদম কথাটা কোথায় আছে, এর সাথে আছে, তার মানে এর সাথেই লগারিদম হবে। তাই লগ আমরা এক্স নেব, 1/2 বসাবো, আর -1/2 হচ্ছে এটা, এর লগারিদম এত। ওকে, এবার কি করব, আমরা জানি যে এরকম থাকলে আমরা এই -1/2 এর পাওয়ার কত হয়ে যাবে এক্স ফর্মুলা অনুযায়ী, বা এক্স এর পাওয়ার -1/2 ইকুয়াল টু 1/2, এটা সংজ্ঞা অনুযায়ী যে এক্স এর পাওয়ার -1/2 ফর্মুলা কোনটা, ফর্মুলা হচ্ছে এটা, যে এটা আছে, তাহলে আমি বেস নেব, তার পাওয়ার এক্স করবো, তার মানে এখানে বেস কোথায় আছে এক্স, তার পাওয়ার কত -1/2। আচ্ছা এখান থেকে কি করব, ওকে দেখো এখানটায় যে উভয় পক্ষে বর্গ করে পাই, এবার উভয় পক্ষে বর্গ করে দেবো, দুপাশে স্কোয়ার করব, এখানে 2 কেটে যাচ্ছে -1, আর এখানে কি হচ্ছে 1 স্কোয়ার করলে 1, 2 দুগুণে 4। এক্স ইনভার্সকে আমি একটু আগেই বলেছিলাম যে এক্স ইনভার্স থাকলে সেটাকে 1/x লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী, 1/x লিখেছি 1/4, তাহলে বজ্রগুণ করলে এক্স ইকুয়াল টু কত আছে 4, তাহলে নির্ধারিত নিধান কত 4, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, আচ্ছা নেক্সট ভিডিওতে আমরা বাকিগুলো আলোচনা করব।